আসসালামু আলাইকুম। প্রথমে ফ্রাই প্যানের তেল যখন গরম হয়ে আসছে তখন আমি কারেন্ট আকালিগুলো দিয়ে দিনু, দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করবে লাগবে। তখনই দেখবেন যে ফুলি ফুলি উঠছে আকালিগুলো, তখনই দেখবেন লাগবে আকালিগুলো হয়ে গেছে। তারপরে ফের এখানে ওষুন দিয়ে দাও, ওষুনগুলো ফির তেরো দিনকে করে ভাজি ভুজি নিবে লাগবে। যত আস্তে জাল কমে দিয়ে ওষুনগুলো ভাজা যায় ততই কিন্তু ভালো, তাহলে কিন্তু ভালো করে ওষুনগুলো নরম হয়ে যাবে। তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন কিন্তু ওষুনগুলো মুই তুলি নেওছ। ওষুন তুলি নেওয়ার পরে মুই দিই মানে এখানে পিঁয়াজ দেওয়ার পরে পিঁয়াজটাও এখানে মিষ্টি এখানে ভাজি নিবে লাগবে, মানে বেশি একেবারে ভাজা যাবে না, হালকা করে এখানে ভাজি নিবে লাগবে। তা সেই জন্য কিন্তু আমি হালকা করে ভাজি নেওয়া। মোর কিন্তু পিঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, সেটাও কিন্তু মুই এখন তুলি নিম। এখন সবশেষে অবশ্য পুঁটি মাছ ভাজবে। আর দেখো পুঁটি মাছগুলো কিন্তু সুন্দর করে মুই এখানে ধুইয়া পরিষ্কার করে নিছু, নিয়ে কিন্তু এড়ে মুই দেওছ। এটা কিন্তু শুকটি পুঁটি মাছের শুকটির আজকে ভর্তা বানাইম, সেই জন্য কিন্তু শুকটিগুলো ভালো করে ভাজি ভুজি নেওছ একেবারে তেলতে। এঁকে করে এখানে নাড়ে চারি করে ভাজি ভুজি নিবে, বেশি ফির ভাজা যাবা না, বেশি ভাজলে পোড়া নাকি যাবে, সেই জন্য মুই এঁকে করে কিন্তু ভাজি নিছো। ভাজির কাম শেষ, এখন বাটাবাটির কাম শুরু। এই জন্য আকালিগুলো দিয়ে নিনু, তারপর হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে নিনু, দিয়ে কিন্তু বাটনাত ভালো করে বাটি বুটি নিবে লাগবে। বাটনারে হচ্ছে মোর কাছে মেইন, বাটনা ছাড়া আমি ভর্তা কিন্তু করবে পাও না। তোমার যদি কারো বাটনা লাগে তাহলে অবশ্যই কিন্তু মোক কমেন্টও জানাইবেন। আকালি বাটাবাটি শেষ, এখন ওষুন বাটাবাটির পালা। এই জন্য কিন্তু ওষুনগুলো দিয়ে নিনু, দিয়ে কিন্তু ভালো করে বাটাবাটি করে নেওয়া। ওষুনগুলো দেখে বুঝা পছন্দ কতটা নরম হয়েছে, বাটতে কিন্তু সময় না গেলে। এখন শুকটিগুলা সানি নেওছ। এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু শুকটিগুলা সানি নিবে লাগবে। যত সুন্দর করে শুকটিগুলা ভাজা হইবে তত সুন্দর কিন্তু শুকটিগুলা নরম হয়ে যাবে। দেখিয়ে বুঝা পছন্দ কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে শুকটিগুলা। অবশ্যই কিন্তু ধুইয়া পরিষ্কার করে ভাজি নিবে লাগবে। ভাজার পরে কিন্তু ধোয়া যাবে না, যেহেতু আমরা তেলত ভাজি নিছি। এঁকে করে কিন্তু বাটি বুটি নিবে লাগবে। যত সুন্দর করে এখানে নিপিস করা যায়, যত সুন্দর করে এখানে মিহি করে বাটা যায়, ততই কিন্তু ভর্তাটা খাইতে মজা হয়। তো এঁকে করে কিন্তু বাটাবাটির ঝামেলাটা এখানে শেষ করে নিবে লাগবে। তারপরে হচ্ছে যখন শুকটি ভাজা শেষ হয়ে যাবে তখনই কিন্তু এটা করে দিবে লাগবে পিঁয়াজ। তো এই যে দেখো শুকটি বাটা কিন্তু মোর এখন শেষের পথে প্রায় আসি গেছে। এখন মুই পিঁয়াজ দিয়ে নিম। তা সেই জন্য কিন্তু আমি এখন পেঁয়াজগুলো ভাজি ভুজি যে থুসনু পেঁয়াজগুলো সেগুলো কিন্তু এখন এর মধ্যে দিয়ে নাও, দিয়ে বেশিক্ষণ বাটাবাটি করা যাবে না। পেঁয়াজগুলো দিয়ে মিষ্টি এখন নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে। তাই যে দেখো মুই কিন্তু মিষ্টি এখন সবগুলোর সাথে একটা ভালো করে এখন নাড়াচাড়া করে নিনু। এখন মুই সর্ষের তেল দিয়ে নাও। সর্ষের তেল কিন্তু এখানে বেশি পরিমাণে দিবে লাগবে শুকটির ভর্তাত, কারণ শুকটির ভর্তাত সর্ষের তেল বেশি করে দিলে কিন্তু শুকটির ভর্তাটা দারুণ মজা হয়। সেই জন্য এখানে বেশি করে দিয়ে নিনু। বেশি করে দিয়ে কিন্তু আর কিন্তু সানাসানি করা যাবে না। এখন আমি হাত দিয়ে মাকে চাকে নিলে কিন্তু মোর এডি হয়ে গেল একেবারে শুকটির ভর্তা। এই পুঁটি মাছের শুকটিটা এঁকে করে ভর্তা করলে যে মোর কাছে স্বাদ লাগে, আর এঁকে করে একেবারে শুকটির ভর্তা করি ঝাল ঝাল করি, আর হচ্ছে গরম গরম এক থালি ভাত একেবারে নিমিষের মধ্যে কিন্তু খাওয়া যাবে। তা তোমরা যারা একেবারে একঘেয়েমি খাবার খাইতে খাইতে আর খাবার মনে হচ্ছে না, মাছ গোছ একেবারে খাইতে খাইতে শেষ, তারা কিন্তু এঁকে করে শুকটি ভর্তা করি খান, তাহলে কিন্তু ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।